যেটা লাগে সেটা হচ্ছে ওই কৃষ্ণপক্ষের চতুর্দশী রাত্রিতে কোনো যদি কুমারী মেয়ে মারা যায় তখন পোস্টমর্টম করে তার বুকের ছাতিটা কিছু আমাদেরকে সংগ্রহ করতে হয়। আর সেটি বগলা সাধনা করার জন্য একটাই মাত্র রাত্রি, সে রাত্রিটা হচ্ছে বীর রাত্রি। যদি কেউ শরণাপন্ন হয় তার শত্রু ভয় থাকে না। এবং বগলার যে আসনটি আছে সেই আসনটি হচ্ছে মারাত্মক আসন সবা দেশের উপরে, কারণ বগলার বাহন হচ্ছে মৃত ব্যক্তি। মানে কুমারী মেয়ে হয় তাহলে সেই কুমারী মেয়ের বক্ষস্থলে বসে তার বীজকে জপ করতে হয়। এবং তার কেউ যদি কোনো সমস্যা নিয়ে বীরাচার্য জির থেকে কোনো রকমের সাহায্য পেতে চান তারা 73 844 39 794 এতে আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। সনাতন দেবী কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার নাম বাসব মণ্ডল। আজকে আমি আছি তারাপীঠ মহাশ্মশানে। আজকে আমার সাথে আছে বীরাচার্যজি। আজকে আমরা বীরাচার্যজির থেকে বগলামুখী সাধনা নিয়ে কিছু কথা জেনে নেব। আমরা আজকে আপনার থেকে জানতে চাই যে বগলামুখী সাধনা সম্পর্কে আপনি কিছু বলুন। দেখুন, বগলামুখী, এই যে বগলামুখীর কথা বললেন, বগলামুখী সম্পর্কে সর্বপ্রথম আগে জানতে হবে বগলামুখীর রোল নম্বর কত। বগলামুখীর রোল নম্বর হচ্ছে 8। তিনি হচ্ছেন সিদ্ধবিদ্যা, কালীতারা মহাবিদ্যা, বগলা হচ্ছে সিদ্ধবিদ্যা। এবারে বগলার যেটা সাধনার বিষয় আছে সে কিছু কিছু কথা অবশ্যই বলে দেব, সম্পূর্ণ তো বলা যাবে না, কিছু কিছু কথা অবশ্যই আমি বলে দেব। বগলা সাধনা যে কোনো দিন হবে না। বগলা সাধনা করার জন্য একটাই মাত্র রাত্রি, সে রাত্রিটা হচ্ছে বীর রাত্রি, যেটা হলো মঙ্গলবার কৃষ্ণপক্ষের চতুর্দশী হবে। এবং এই যে কিছুদিন আগে ছিল এই মঙ্গলবার যেটা গেল, সেই মঙ্গলবারটা ছিল, সেটা ছিল বীর রাত্রি এবং বগলা চতুর্দশী। এই রাত্রিতেই দেবীকে আহ্বান করেছিলেন স্বয়ং শ্রী বিষ্ণু। বগলাকে আহ্বান করেছিলেন স্বয়ং শ্রী বিষ্ণু যে শত্রুকে নিধন করার জন্যে। তো এই দেবী বগলা হচ্ছে সিদ্ধবিদ্যা। এনার যদি কেউ শরণাপন্ন হয় তার শত্রু ভয় থাকে না। শত্রু ভয় তো দূরের কথা, তার এক কথায় বলা যায় কোনো সংকট থাকে না। কথায় আছে বগলামুখী সদা সুখী। তো বগলামুখীকে সাধনা করতে গেলে সর্বপ্রথমে একটা মঙ্গলবার চতুর্দশীর রাত্রি যুক্ত হতে হবে। এবং বগলার যে আসনটি আছে সেই আসনটি হচ্ছে মারাত্মক আসন। বগলার যে আসনটি হচ্ছে সেই আসনটি হচ্ছে সবা দেশের উপরে, কারণ বগলার বাহন হচ্ছে মৃত ব্যক্তি। এই জন্যে বগলার সেই সাধনা করতে গেলে একটা সবা দেশে বা সবা আসন করে সেই কৃষ্ণপক্ষের চতুর্দশীতে যদি কোনো নাপিত বা কোনো ব্রাহ্মণ বা চণ্ডাল, যদি এই তিনটা জাতির মধ্যে যদি কোনো অপঘাতে মৃত্যু ব্যক্তি হয়, মানে কুমারী মেয়ে হয়, তাহলে সেই কুমারী মেয়ের বক্ষস্থলে বসে তার বীজকে জপ করতে হয়। এবং সেটাই হচ্ছে তার আসন। তার আগে এবং সেই রাত্রিতেই কিছু পালবাড়ির চাকের মাটি সংগ্রহ করতে হয়, যে মাটিটি দিয়ে একটা নন্দী বানাতে হয়। এবং নন্দীটিকে হরিতাল, গোরচনা, কাঁচা হলুদের রস দিয়ে স্নান করিয়ে তার প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। আর প্রাণ প্রতিষ্ঠা করার পরে তার কানে কানে কিছু বীজ আছে সেগুলো বলে দিতে হয়। বলে দেওয়ার পরে পূর্ণ ব্রহ্মচর্য পালন করে সেই রাত্রির থেকে রাত্রি 12টার থেকে বগলার হচ্ছে টাইম ভোর 4টে পর্যন্ত, সেই সময় বসে তাকে জপ করতে হয়। প্রথম শুরুটা হবে সবা আসনে। সেই সবা আসনে বসে শুরু করতে হয়। এবারে সেই সবা আসন তার সবারই ভাগ্যে সম্ভব নয়, এই কারণে বলছে যে কোনো একটা প্রীতবর্ণের আসনে বসতে হয়, তার মধ্যে চর্ম আসনেই শ্রেষ্ঠ। সেই চর্ম আসনের উপরে কিছু হলুদ আবি ছিটিয়ে এবং মায়ের একটা আসন করে চর্ম আসনে বসে তাকে জপ করতে হয়। যতদিন জপ চলে ততদিন সূর্য উদিত পর্যন্ত কিছু খাওয়া যায় না, জলস্পর্শ করা যায় না। রাত্রিবেলায় একটা শুধু বেসনের দ্রব্য হবে, যেটা সাধক খাবে, অর্ধরাত্রিতে খাবে, সেটা কাকপক্ষীও টের পাবে না। আর বিশেষ করে আরেকটা কথা হলো, যে কদিন জপ চলবে সেই কদিন জপের মধ্যে কোনোরকম কিছু খাদ্যদ্রব্য খাওয়া যাবে না, স্রেফ একটাই বেসনের দ্রব্যই ব্যবহার করা যায়, যেটি বগলার কর্মে খুব মারাত্মক পর্যায়ে পৌঁছিয়ে দেয়।
তবে এই বগলা সাধনার জন্যে কামাখ্যায় বগলার গুহা বলে আছে, যেটা সিদ্ধেশ্বরী সিদ্ধ গুহা, সেখানে বসে জপ করলে খুব মারাত্মক ফল পাওয়া যায়, কিন্তু ওখানে প্রবেশ করতে দেয় না সকলকে। ওখানে আমি গেছিলাম 2017 সালে, সে কিছু আমাকে জমা করে পড়ে তারপরে ঢুকতে দিয়েছিল, আমি সেখানে গেছিলাম, সেখানে বসেছি। সেটার নাম হচ্ছে সিদ্ধেশ্বরী সিদ্ধ গুহা। সেখানে বসে বগলা জপ করলে ভালো হয়। এবং বগলার জপ আরেকটা জায়গায় হয়, বগলা গৃহেও কিন্তু পুজো করা যায়। ইনি হচ্ছেন স্বয়ং দুর্গা, ইনি হচ্ছেন সংকট নাশিনী দেবী, ইনি উচ্চাটন কর্মের খুব দেবী ভালো। এবং যাদের মামলা মকদ্দমা চলে, এই দেবীর কৃপায় বা এর কবচ যদি কারো কাছে থাকে, তাকে কোনো শত্রু পরাস্ত করতে পারে না। কেস মামলা মকদ্দমায় বিজয় লাভ মানে দেবী করান। আরেক কথায় বলা যায়, এই কবচ যদি কারো কাছে থাকে, অরিজিনাল যদি বগলামুখী কবচ হয়, ওই এখন যারা করে দিচ্ছে বাবা, তা তো আমি বলতে পারবো না, এখন যারা করে দিচ্ছে মনে করুন 5,000 10,000 টাকা নিয়ে করে দিচ্ছে, এগুলো বগলামুখী কবচ সেটা নয়। অ্যাকচুয়ালি একটা বগলামুখী কবচ করতে প্রায় টাইম লাগে 41 দিন। যে কবচটার দ্বারাই মানে প্রমাণ সহকারে দেওয়া হয়, তার মূল্যও প্রচুর। এবং যেটার কর্মে যে কবচ থাকলে তাকে কোনোদিন কোনো সংকটের মুখে হতে হবে না, কেস মামলা মকদ্দমায় বিজয় লাভ করায়। এর কবচে যেটা লাগে সেটা হচ্ছে ওই কৃষ্ণপক্ষের চতুর্দশী রাত্রিতে কোনো যদি কুমারী মেয়ে মারা যায়, তখন পোস্টমর্টম করে তার বুকের ছাতিটা কিছু আমাদেরকে সংগ্রহ করতে হয়। আর সেটি সংগ্রহ করে সেটিকে আমাদের কিছু কর্ম আছে, সেগুলোকে দিয়ে কবচের সাথে তৈরি করে সেই কবচকে আমাদের পূর্ণ চেতন করে, এক কথায় বলা যায় মায়ের অলৌকিক ক্ষমতা তার মধ্যে থাকে, প্রকাশ থাকে অদৃশ্যভাবে, সেই কবচ তাকে দেওয়া হয়। তো এই বগলামুখী সাধনা করলে, এবং শুধু যদি কেউ সাধনা না করতে পারে, কেউ যদি তার শরণাপন্ন হয় দেবী যথেষ্ট তাকে ফল প্রদান করেন। এই বগলামুখী এতটাই তিনি দয়ালু দয়া, এবং তিনি সিদ্ধবিদ্যা। কেউ যদি কোনো সমস্যা নিয়ে বীরাচার্য জির থেকে কোনো রকমের সাহায্য পেতে চান, তারা 73 844 39 794 এতে আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।